ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গেছি পুরীর সাইট সিনগুলো দেখার জন্য। তো এখন তো গাড়িতে আমরা ফাইনালি উঠে পড়েছি। এখন প্রথমেই যাব কিন্তু আমরা বুদ্ধ মন্দির, তারপর আরো অনেক জায়গা আছে, তো চলো। কিন্তু আমরা এসেছি বুদ্ধ মন্দিরে আর এখন যাব, তো চলো দেখি বুদ্ধ মন্দিরটা কেমন। চলো ভেতরে গিয়ে দেখি। কি সুন্দর লাগছে দেখো মন্দিরটা, এত ফাইনালি দেখো এটা বুদ্ধ মন্দির। আর ভিতরে কিন্তু অনেক রকমের ঠাকুর আছে ভিতরে, মানে দেখতে পাচ্ছি না অনেক কিছু। এখন পুরোটা ঘুরবো, তো চলো পুরোটা ঘুরে দেখো। আর এইখানে একটা জিনিস দেখো, মানে এদিকে অনেক কিছু অনেক রকমের জিনিস আছে এখানে, মানে মূর্তিটা তো এদিকে আছে, ডিজাইন করা দেখো, মানে বিভিন্ন রকমের নতুন জিনিস আর কি দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে এটা দেখো সুন্দর, দেখো এসছি এমন টাইমে বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, বেশিক্ষণ ঘুরে দেখাতে পারলাম। এই টাইমে আমরা এসেছি। তো সোনার গৌরাঙ্গ তো দেখা হয়ে গেছে, সেখানে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই জন্য তোমাদের দেখাতে পারিনি। আর এখন যাব সুভদ্রা দেবীর মন্দির। তো এটাই সেই সুভদ্রা দেবীর মন্দির। তো ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তো বাইরে থেকে দেখাচ্ছি। মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা, খুব সুন্দর। আসো না ভেতরে, ভেতরে মন্দিরটা দেখো। ভেতরে কিন্তু ফোন অ্যালাউ আছে। তো মন্দিরটার ভেতরটা তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর মন্দিরের ভেতরটা। মানে সুভদ্রা দেবীর ঘর ছিল মনে হয়। এদিকে সব পুরো বন জঙ্গল। মন্দিরটা দেখছি জগন্নাথ বলরাম সুভদ্রা। গেট বন্ধ হয়ে গেছে, ভেতর থেকেই দেখো কি সুন্দর। এবার যাবো নদিয়ার গৌরাঙ্গ দেখতে। তো এগুলোতে ক্যামেরা অ্যালাউ আছে, তো নদিয়ার গৌরাঙ্গটা কেমন দেখি। কারণ আমরা যখন মায়াপুর নবদ্বীপে যাই সেখানেও কিন্তু গৌরাঙ্গ দেখেছি, তো সেখানে তো 7 ফুট গৌরাঙ্গ দেখেছি। সেই গৌরাঙ্গ দেখার মানে সেটা তো অনেক বড়। তো এখানেও লেখা আছে যেটা নদিয়ার গৌরাঙ্গ, তো কেমন তো জানি না। ভেতরে মন্দিরটা কিন্তু খুব সুন্দর। পুরীতে এসে সত্যি মন্দিরগুলো এত সুন্দর লাগছে না। তো এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি যে এখানকার গৌরাঙ্গটা কেমন। চলো ভেতরে যাই। ভেতরে ঢুকে গেছি মন্দিরে, আর মন্দিরটা দেখো ঘুরে, কি সুন্দর মন্দিরটা। रुमाल बैठ गया, रुमाल उठाओ। मेरा ऐसे बैग रखा हुआ है। আরোটা বেজে গেছে, যেন মন্দির বন্ধ আছে। ভেতর থেকেই দেখায়, ভেতর থেকে এইটা হচ্ছে নদিয়ার গৌরাঙ্গ। এখন এসেছি আমরা গুন্ডিচা মন্দিরে, জগন্নাথের বোনের বাড়ি। আর চলো এখন গুন্ডিচা মন্দিরের ভেতরে যাই। এই যে হচ্ছে সেই গুন্ডিচা মন্দির, দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা। এখন মন্দিরের ভিতরে যাবো, দেখি পরিবেশটা এত সুন্দর। আর এখানে দেখো এখন রাস্তাতে হরিনাম সংকীর্তন বেরিয়েছে, কি সুন্দর দেখো। হরে 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 রাম হরে রাম। দেখো কত সুন্দরভাবে হরিনাম সংকীর্তন হচ্ছে এখানে। মন্দিরটা যে একটু
মন্দির এখন। আজকে না অনেক আগে মাইনে করলো মানে এটা মন্দিরটা বন্ধ, মানে বাইরে থেকেই জাস্ট দর্শন করে নিলাম। আমরা এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো এইটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, মানে পুকুরের মাঝখানে আছে এই বাড়িটা। তো যেহেতু আমাদের মানে আজকে আসতে একটু লেট হয়ে গেছিল, কিন্তু এটা 12টার সময় বন্ধ হয়, মানে একটু মন্দিরটা কিছুক্ষণের জন্য, আবার কিন্তু পরে খোলা হয়। যেহেতু আমাদের লেট হয়ে গেছিল তাই কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে গেছিল, তাই ওইদিকে ভেতরে যেতে পারলাম না, তাই এদিক থেকেই মানে দেখছি। আর এখানে এসেই দেখো, যেহেতু জগন্নাথ দেবের মাসির বাড়ি পুকুরে, আর এই জলটা নাকি মানে খুব শুদ্ধ এখানে, তাই এই জলটা একটু আমি মাথায় ছিটিয়ে নিলাম, কারণ স্নান তো করতে পারবো না এখন, তাই একটু জল ছিটিয়ে নিলাম মাথায়। কারণ এই জলটা পুরো কাঁচের মতো পরিষ্কার চকচকে, অনেকেই দেখছি এখানে কিন্তু স্নান করছে। তো এদিকে জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর এই পুকুরের মাঝখানে কিন্তু আরো ছোট ছোট অনেকগুলোই মন্দির আছে। আর ওদিক থেকে সিঁড়িটা আছে, ওদিক থেকে গিয়েই কিন্তু মানে মন্দিরের ভেতরে যেতে হয়। আর মন্দিরটা তো এখন বন্ধ আছে, তাই যেতে পারবো না, আরো এখন অনেক জায়গায় যাব। তো চলো, এখন জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখা হয়ে গেছে, এখন যাই অন্য এখন জায়গায়। আসছি আমরা ওমকারেশ্বর মন্দির, মানে এখানে 108টা শিব মন্দির আছে। তো দেখি আমরা 108টা শিব মন্দির, মানে ছোট ছোট মন্দির মনে হচ্ছে। 108টা শিব আছে এর মধ্যে হ্যাঁ, actually। মানে শিব আছে, এখন শিব থেকে নামছে। এবার বাইরেরটা দেখে দিচ্ছি, এবার ভেতরটা বলতে পারছি না, যদি ফোন অ্যালাও থাকে তখন আমি দেখবো কিছু ভেতরের ক্লিপটা দেখানোর জন্য। এটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির। এখন দেখতে জায়গাটা দেখো কি সুন্দর। এটা কি সুন্দর লাগছে না? ঘন্টি বাজাই নাও। ভিতরটা পুরো অন্ধকার গাইস, দেখো ঠাকুরটা, জানি না ভিতরটা পুরো অন্ধকার, ঠাকুরটা just দেখো। ভোলেনাথের দর্শন পেয়ে গেলাম, যেখানেই যাই ভোলেনাথের দর্শন। তো হর হর মহাদেব। হর হর মহাদেব। কত বড় ভোলেনাথ, তো এটা দেখা হয়ে গেল এখন।